হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যে আরপিএফ কনস্টেবলের এক্সাম খুব তাড়াতাড়ি মানে শুরু হতে চলেছে। তো এই আরপিএফ কনস্টেবলের এক্সামের জন্য তোমার কাছে মাত্র আর 1 মাসের মতন সময় আছে। কারো কাছে 1 মাসের কিছুটা দিন কম সময় রয়েছে, কারো কাছে 1 মাসের থেকে কিছুটা দিন বেশি সময় রয়েছে। এই হচ্ছে পার্থক্য। 1 মান্থ স্ট্র্যাটেজি কি হতে পারে, কি কি তোমার করা উচিত আর কি কি তোমার করা উচিত নয়, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, তুমি এখানে এই ভিডিওটা কেন দেখতে এসছো? তার কারণ হয় তোমার প্রিপারেশন মডারেট লেভেলে রয়েছে, বা তুমি সবে প্রিপারেশন নেওয়া শুরু করেছো। এতদিন যা হয়েছে, যা যা ভুল ভ্রান্তি হয়েছে, সেই সব ভুল ভ্রান্তি এখন ভুলে যেতে হবে, কারণ তোমার কাছে আর মাত্র 1টি মাস সময় রয়েছে। 1টি মাসে পড়াশুনো করে চাকরি পাওয়া সম্ভব? আমি বলবো হ্যাঁ, পড়াশোনা করে অবশ্যই পাওয়া সম্ভব, কিন্তু সেই লেভেলের পড়াশোনা করতে হবে। তুমি যে এতদিন ধরে যে জিনিসগুলো করনি, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে এই 1 মাস করতে হবে। এই আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ধরে মাত্র 1 মাস তোমাদেরকে আমি চলতে বলছি। চলে দেখো না, দেখো না ইমপ্রুভ হয় কিনা। চাকরি পাবো কি পাবো না পরের ব্যাপার। নিজেকে একবার মানে জাজ করে দেখো, নিজেকে একবার ঝাঁঝিয়ে নাও, নিজেকে একবার ঝালিয়ে নাও, দেখো পারো কিনা। আমি বলছি পারবে। তো চলো বেশি সময় না নষ্ট করে আমরা আমাদের আজকের এই আলোচনায় ফিরে যাই। টেলিগ্রাম চ্যানেলে সবাইকে যুক্ত হতে বলবো। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো আরপিএফ কনস্টেবল নিয়ে আলোচনা করব। সবার প্রথম হচ্ছে এক্সামিনেশন ডেট। তোমাকে এক্সামিনেশন ডেট তোমরা সবাই আশা করি জানো। 2nd মার্চ থেকে শুরু হচ্ছে, 20 মার্চ পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে, তাই না? কুম্ভ মেলার কারণে আমরা জানি প্রত্যেকটা রেলওয়ের এক্সামিনেশন পিছিয়েছে। তো কিছু কারণ, যাই হোক, সেই কারণ নিয়ে আমি এখন আলোচনা করতে আসি। তো সবার আগে দেখে নিই আমাদের যে এক্সাম প্যাটার্ন। সিবিটি দিতে হবে তোমাকে। জাস্ট এগুলো জাস্ট মানে দেখার জন্য, দেখানোর জন্য, তোমাদেরকে আরো অ্যাওয়ার করার জন্য নিয়ে এসেছি। মেট্রিকুলেশন অর্থাৎ ম্যাট্রিক পাসের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের কাছে। 90 মিনিটের পরীক্ষা হবে, 120টা কোশ্চেন। ঠিক আছে? অর্থাৎ তোমার কাছে কিন্তু 1 মিনিটেরও কম প্রত্যেকটা পরীক্ষায়, মানে এক একটা প্রশ্ন করার জন্য। আমি বলি তোমাকে 90 মিনিটও দেবে না, তোমাকে 80 মিনিট দেবে। হয়তো লেখা আছে ওখানে স্যার 90 মিনিট, আপনি 80 মিনিট কেন বলছেন? তার কিছু নির্দিষ্ট কারণ আছে। তুমি যদি প্রথম আর মানে রেলওয়ের পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের এটা জানা উচিত যে 10 মিনিট কোনো মানুষ 90 মিনিট এফিসিয়েন্টলি কাজ করতে পারে না। ঠিক আছে? অন্তত পরীক্ষার সময় একটা স্টুডেন্ট তার এদিক ওদিক করে, তারপরে আরো ওই ইনভিজিলেটর যারা থাকবে তাদের অনেক গল্প আছে। ঠিক আছে? তোমার থাম্বনেল মানে তোমার থাম ইমপ্রেশন নেবে, 5টা আঙুলের ছাপ, তোমাকে সিগনেচার করতে হবে, অনেক ব্যাপার আছে। ওই সমস্ত সবকিছু দিয়ে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, এই যে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যাগুলো কে আমি 10 মিনিট এতে ধরে রেখেছি। ঠিক আছে? 10 মিনিট তোমার এদিক ওদিক হতে পারে, তাহলে তোমার কাছে রয়েছে 80 মিনিট। 80 মিনিটে তোমাকে 120টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এই যে এত বড় একটা জার্নি, 80 মিনিটে 120টা কোশ্চেন কিভাবে আমরা করতে পারবো, আদৌ কি আমরা পারবো, সেই বিষয়ে আলোচনা করব। নেগেটিভ মার্কিং আছে, এটাও মাথায় রাখবে। দেখো, সবার আগে তো ওই সিলেবাসটা দেখে নাও, আরো একবার দেখাচ্ছি, কারণ আমি জানি এখনো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সিলেবাসই ঠিকঠাক ভাবে ফলো করেনি। সবার আগে বলবো সিলেবাসটা ভালো করে দেখো। যে অ্যারিথমেটিকে 35 নাম্বার রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ 35 নাম্বার রয়েছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এটাতে রয়েছে 50 নাম্বার। এটা তোমাকে সবার আগে ভালো করে বুঝতে হবে কোথায় কত নাম্বার রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কি কি করবে তুমি এখন তোমার 1 মাসে। এই মাসটাতে তোমাকে কি কি করা উচিত সেটা ভালো করে বোঝো। তারপরে আসবো কি কি করবে না। প্রথম হচ্ছে নিজের প্রপার রুটিন তৈরি করো। রুটিন কিরকম? এই যে তোমার কাছে কিন্তু আহামরি হিউজ একটা সিলেবাস কিন্তু আরআরবি তোমার কাছে মানে উপস্থাপন করে দেয়নি। তোমাকে কিছু মিনিমালিস্টিক একটা সিলেবাস দিয়েছে, যেখানে ম্যাথ রয়েছে, যেখানে রিজনিং রয়েছে, এবং যেখানে জিকে রয়েছে। এখানে জিকের মধ্যে ম্যাথ রিজনিং আমি পরে আসছি, জিকের কথা বলি। জিকের মধ্যে দেখো কি লেখা আছে, কোশ্চেন উইল বি aimed at testing candidates general awareness of environmental around him। তোমার পারিপার্শ্বিক চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটছে and its application to society, তোমার চারিপাশে যে সব ঘটনাগুলো ঘটছে
সেই সমস্ত ঘটনার যে নলেজ, সেই নলেজ থেকে তোমাকে কিন্তু কোশ্চেন দেবে। তো এখানে পুরো ডিটেলসে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমার, অর্থাৎ এখানে আমি বলতে পারি এটা হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো সবার আগে তোমাকে খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। 2024 সাল তো ভালো করে পড়তেই হবে, প্লাস তার পাশাপাশি 2022-23 কেও দেখে যাও, যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো স্থাপিত কি বা চেয়ারম্যান, ধরো কোনো কোনো ধরো কোম্পানির চেয়ারম্যান, বা সেটা এখনো সে রিপ্লেস হয়নি, বা কোনো ইভেন্ট যেটা বড় করে অনুষ্ঠিত হয়েছিল, এরকম বড় বড় যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই জিনিসগুলো কেবলমাত্র দেখে যাও, দেখবে সেখান থেকে প্রশ্ন পেলেও পেতে পারো। কারণ কেন বলছি, 2024 সালে যে কটা আরআরবির পরীক্ষা হয়েছে তাতে কিন্তু শুধুমাত্র 24 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি, 2022 2023ও তুলে ধরেছিল, বা তার আগের থেকেও দিয়েছিল। এবার এটা তো আমাদের হাতে নেই যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। আমি সাজেস্ট করব তোমাদেরকে 2024 সাল তো দেখবেই, প্লাস 2022-23টাও একটু দেখে যাও, 2025 দেখতে হবে না, ঠিক আছে? নেক্সট তারপরে আসছে যে স্ট্র্যাটেজিকের পার্টটি। স্ট্র্যাটেজিকের পার্টের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তুমি অ্যানশিয়েন্ট এবং মডার্ন পড়ে যাও, মিডাইভেল হিস্ট্রি থেকে কম কোশ্চেন দেয়। আর্ট অ্যান্ড কালচার, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যে নতুন কোনো আর্ট কিছু এসছে কিনা, বা নতুন কোনো কিছু অনুষ্ঠিত হয়েছে কিনা, এই জিনিসগুলো। বা স্ট্যাটিক কিছু পড়ে যাও আর্ট অ্যান্ড কালচারের মধ্যে, যে বিভিন্ন নৃত্য, বিভিন্ন তোমার মানে নৃত্য সঙ্গীত, এই জিনিসগুলো, বিভিন্ন বাদ্যযন্ত্র, এই জিনিসগুলোকে ভালো করে দেখে যাও, যেগুলো পপুলার, পপুলার গুলো থেকেই দেয় অ্যাকচুয়ালি। জিওগ্রাফি দেখে যাও, হালকা হালকা দেখে যাও, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাও। ইকোনমিক্স ভালো করে দেখে যাও, জেনারেল পলিটি ভালো করে দেখে যাও, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স। দেখো এই যে স্পোর্টস, এমন একটা ঘটনা, এখান থেকে তুমি রেলে প্রশ্ন পাবেই পাবে, 100% পাবে। তো স্পোর্টস থেকে আমি তো সবাইকে বলবো যে অলিম্পিক আর প্যারা অলিম্পিক খুব ভালো করে পড়ে যাও। তার কারণ 2024 সালের প্রশ্ন ঘেটে দেখো, প্রত্যেকটা শিফটে একটা করে অলিম্পিক বা প্যারা অলিম্পিকের প্রশ্ন এসছে। তাহলে তোমার এখান থেকে 2 নম্বর, তুমি যদি শুধু অলিম্পিক আর প্যারা অলিম্পিক পড়ে যাও, এখান থেকে কিন্তু 2 নম্বর পুরো পাক্কা, এটুকু মাথায় রাখবে। নেক্সট তারপরে আরো বিভিন্ন রকম ইভেন্ট রয়েছে। আমরা জানি নোবেল প্রাইজ খুব তারা মানে রিসেন্টলি নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন এসছে, তোমাকে নোবেল নিয়েও ভালো করে দেখতে হবে। এরকম যে এই যে বিভিন্ন রকম যে পপুলার যে ইভেন্ট গুলো, সেই ইভেন্ট গুলো তুমি ভালো করে দেখে যাও। আসি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে সব থেকে বেশি নাম্বার আসে নাম্বার সিস্টেম থেকে। তো ভাই নাম্বার সিস্টেমে কোনো যেন খামতি না থাকে। কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে দরকার হয় ইট, এবং সেই বাড়ি মজবুতের জন্য দরকার হয় তার মজবুত ভিত। নাম্বার সিস্টেম আমার মনে হয় অঙ্কের সেই ভিত। তোমার নাম্বার সিস্টেম যত ভালো করে তুমি প্রিপারেশন নেবে, তোমার বাদ বাকি যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে, সেই চ্যাপ্টার গুলো তোমার কাছে অনেক ইজি মনে হবে। তোমার ভিত শক্ত হলে তুমি একতলা নয়, তুমি 5 তলা বাড়ি তৈরি করতে পারো। সুতরাং নিজের ভিতকে আগে শক্ত করো, ঠিক আছে? তারপরে তো পরবর্তীতে তোমাকে অ্যারিথমেটিক্স বা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে, দেখো অনেক বেশি চ্যাপ্টার কিন্তু নেই, এই কটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ে যাও, যা আসবে এখান থেকে আসবে। এবং আরআরবি কখনো কঠিন প্রশ্ন করে না, সহজ প্রশ্ন করে। তুমি টিসিএস প্যাটার্ন একটু ফলো করে যাও, সহজ সহজ প্রশ্নই দেবে। নেক্সট আসি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো বলবো, যেগুলো তোমার মনে হচ্ছে যে তুমি ভালো পারো, সেইগুলোকে একটু সাইড করে, যেগুলো তোমার একটু সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলোকে খুব ভালো করে নজর দাও। দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে 2024 সালে প্রচুর প্রশ্ন এসেছে, ওই জায়গাগুলো ভালো করে নজর দাও, ঠিক আছে? নাম্বার সিরিজ ভালো করে নজর দাও। এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এবং এই বছরও আসবে। চলো পরবর্তীতে আসি। তাহলে প্রথম কি করতে হবে, নিজের প্রপার রুটিনটা তৈরি করতে হবে। রুটিন এবার কিভাবে তৈরি করতে হবে, তুমি সোম থেকে রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 5টি দিন তুমি একটা প্রপার রুটিন কিভাবে তৈরি করবে। দেখো তোমার তো 3টে সাবজেক্ট, তুমি ম্যাথ, রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্স, তুমি সরি জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জিকে, জেনারেল নলেজ, তুমি এই 3টে জিনিসকে সাজাও। সাজিয়ে তুমি ধরো, আজকে ধরো মন্ডে, মন্ডেতে তুমি নিজের টার্গেট, সকালে উঠে আগে নিজের টার্গেট সেট করো যে না, আজকে আমি এই এই জিনিসগুলো করব। আমি আজকে নাম্বার সিস্টেমটা ভালো করে পড়বো, আমি আজকে রিজনিং এর একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো, এবং আমি জেনারেল অ্যাওয়ারনেস এর আমি ধরো 100টা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাব, বা আমি এই স্ট্র্যাটেজিকের পার্টটা করব। এই আগে তুমি এই জিনিসটা ভালো করে নিজের রুটিনটা তৈরি করো। আর 1-2 দিনের রুটিন নয়,
কেন বলছি? তুমি প্রথম দিন রুটিন তৈরি করে পড়াশোনা করবে, পরের দিন দেখবে করতে আর ইচ্ছে করবে না। নিজের অন্তত 1 সপ্তাহের রুটিনটা প্রপারলি ফলো করো। দেখো তারপরেও যদি নিজেকে ইমপ্রুভ না করতে পারো, তাহলে আমার 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 কাছে এসো, আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমি বলছি এরকম ভাবে তুমি 1টি মাস খেটে দেখো, গ্যারান্টি দিচ্ছি তোমার নিজের মধ্যেই একটা আলাদা চেঞ্জ দেখতে পাবে। আর কি কি করতে হবে তোমাদেরকে? সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার গুলোকে ভালো করে পড়তে হবে। অনেকে আছে যে সামনে এক্সাম, আমাকে পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা করতে হবে সেটা কিন্তু কেউ দেখে না। সিলেবাস পড়া মানে অর্ধেক কাজ তোমার এখানেই কমপ্লিট হয়ে গেল। নিজের সিলেবাস সম্পর্কে ভালো করে অবগত হও। সিলেবাস থেকে ম্যাক্সিমাম দেখবে সিলেবাসটা ভালো করে পড়লে তোমার কাছে ওই যে পড়াশোনাটা তুমি শুরু করেছিলে সেই পড়াশোনাটা অনেকটা কমে যাচ্ছে। পরবর্তী বলতে পারি যে পরীক্ষার আগে আরআরবি 2024 সালে যত পরীক্ষা হয়েছে, সেটা এএলপি হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, আরপিএফ এসআই হতে পারে, জেই হতে পারে, বা অন্যান্য সমস্ত এক্সামিনেশন, তার যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো একটু ফলো করে যাও। ওই কোশ্চেন গুলো ফলো করলে তুমি আরআরবির এবছরের প্যাটার্নটা বুঝতে পারবে যে কোন প্যাটার্নে আরআরবি এইবার প্রশ্ন নিতে চলেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তুমি ডেইলি মক টেস্ট এখন থেকে কিন্তু তোমাকে, মক টেস্টের জন্য মিনিমাম 1 ঘন্টা তোমাকে এখন থেকে দিতে হবে। তোমাকে বলছি না যে ডেইলি 2-3টে মক টেস্ট দাও, তুমি একটা মক টেস্ট দাও, প্রপারলি দাও, ঠিক আছে? এইগুলো তোমাকে করতে হবে। নেক্সট, অ্যানালাইজ ইওর উইকনেস। আমাদের টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গল এমন একটা প্ল্যাটফর্ম, তোমরা খুব ভালো করে জানো, যেখানে তোমাকে পুরো কমপ্লিটলি অ্যানালাইজ করে দেখায় যে তোমার কোন কোন জায়গায় উইকনেস আছে, কোন কোন জায়গায় তুমি স্ট্রং, যে জায়গায় উইক রয়েছো, দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলো তুমি খুব ভালো করে দেখে যাও। সেই জায়গাগুলো আগে নোট করো যে আমার উইকনেস আর এই জায়গা, এগুলোকে প্রপার নোট করো, ঠিক আছে? অনেক সময় আছে, 1 মাস মানে কম সময় নয়, ঠিক আছে? তো এই সময় তোমার কি করতে হবে, উইকনেস গুলোকে নোট করে সেই জায়গাতে একটা আলাদা ডায়েরি করে সেই নোট গুলোকে লিখে লিখে ভালো করে পড়াশোনা করে যাও। তাহলে তোমার স্ট্রেংথ তো যেটাতে রয়েছে সেটা নিয়ে তো কোনো কথা চিন্তা নেই, যেগুলো উইকনেস রয়েছে সেই উইকনেস গুলোকেও তুমি কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইমপ্রুভ ইওর ক্যালকুলেশন স্পিড। দেখো এমনও হয়েছে, মানে বহু বহু স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তারা সবকিছু পারবে। যে ধরো যে কোনো একটা পরীক্ষা, এএলপির কথাই বলি, তোমাকে 60 মিনিটে 75টা প্রশ্ন করতে হবে। এবার আমি অনেকের সাথে কথা বলেছি, বলছে স্যার কোশ্চেন তো একদম ইজি হয়েছে, 75টার মধ্যে 70টার উপরে আমি অ্যান্সার করতে পারবো, কিন্তু আমি করে এসেছি মাত্র 50টা। কেন করে এসছো 50টা? কারণ স্যার আমি সময় পাইনি। কেন সময় পাইনি? কারণ স্যার আমি পড়াশোনা তো করেছি, কিন্তু আমি মক টেস্ট প্র্যাকটিস করিনি। মক টেস্ট প্র্যাকটিস না করার ফলে কি হয়েছে, আমার ক্যালকুলেশনের স্পিড বাড়েনি, যার ফলে আমার একটা অঙ্ক করতে গিয়ে, আমি অঙ্কটা জানি, আমি রিজনিংটা করতে পারি, কিন্তু সেইগুলো আমার নামাতে গিয়ে দেখা গেল আমার 2 থেকে 3 মিনিট পার অঙ্কে লেগে গেছে। এটা করলে চলবে না, ঠিক আছে? নেক্সট, আরো কটা পয়েন্ট তোমাদের বলছি, যেটা হচ্ছে সময় নষ্ট করা যাবে না। নেক্সট কি কি করবে না, দেখো কি কি করবে না। সবার প্রথম হচ্ছে সময় নষ্ট। সময় নষ্ট ইন দা সেন্স, এক্সামিনেশন হলে সময় নষ্ট করা যাবে না। তুমি এক একটা কোশ্চেনের পেছনে মিনিমাম 5 সেকেন্ড দাও। প্রথম, দেখো জিকে তো তুমি যেটা জানো সেটা তুমি সঠিক উত্তর দিয়ে আসতে পারবে, জিকে নিয়ে কোনো চিন্তা নেই। তোমাকে চিন্তা করতে হবে অ্যারিথমেটিক আর রিজনিং এর ক্ষেত্রে, মানে ম্যাথমেটিক্স আর রিজনিং এর ক্ষেত্রে। তুমি একটা একটা প্রশ্নের পেছনে কতক্ষণ, 5 সেকেন্ড সময় দাও। 5 সেকেন্ডে যদি তোমার মাইন্ডে সেই জিনিসটা ক্লিক করে যায়, তাহলে তুমি শুরু করে দাও সেই প্রশ্নটা। আর যদি 5 সেকেন্ডেও তোমার মাইন্ডে ক্লিক করে না যায় প্রশ্নপত্র, মানে প্রশ্নটা পড়ার পরে, তাহলে তুমি সেই প্রশ্নকে মার্ক অ্যান্ড রিভিউ করে রেখে দাও আপাতত এই মুহূর্তে। তুমি পরবর্তীতে দেখবে যখন তোমার ব্রেন খেলবে তো বটেই, কারণ 90 মিনিট তোমার ব্রেনকে খেলাতে হবে, না হলে তুমি ভালো স্কোর করে আসতে পারবে না। সেই খেলতে খেলতে যখন তোমার পুরো 90 মানে 120টা প্রশ্ন দেখা হয়ে যাবে, তারপরে দেখবে মানে তোমার মাইন্ডের মধ্যে ওই প্রশ্নের উত্তরটা তুমি পেলেও পেতে পারো, ঠিক আছে? পাবেই গ্যারান্টি, এরকম কোনো ব্যাপার নেই, তবে আমার সময়টা তো নষ্ট হচ্ছে না, ঠিক আছে? তো সময় নষ্ট করা কিন্তু তোমার একদম চলবে না। যেটা পারবে সাথে সাথে ক্লিক করো, যেটা পারবে না, মনে হচ্ছে না এটা আমার ডিলে হয়ে যাচ্ছে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে গেল, তখনও আমি কোনো সুরাহা বার করতে পারছি না, এটা এলিমিনেট দ্যাট কমপ্লিটলি, সেটাকে আপাতত এই মুহূর্তে ক্ষমা করে দাও। আমি বলছি না যে ছেড়ে আসতে, তুমি যেটা জানো আর যেটা একদম জানোই না, যেটা সম্পর্কে তোমার নলেজই নেই, সেটাকে কিছু করতে হবে না, সেটা তুমি কমপ্লিটলি ছেড়ে দাও, না হলে নেগেটিভ চলে আসবে। দেখো নেক্সট হচ্ছে, কাল থেকে শুরু করব এই যে
এই যে ঘটনা যে আজকে আর পড়াশোনা হলো না, কাল থেকে আবার শুরু করব, কাল থেকে তো একদম পুরো ফাটিয়ে পড়াশোনা শুরু করব, আজকের দিনটা যা হয়েছে হয়েছে, এই কাল আর কিন্তু আসে না, ঠিক আছে? কাল কালই থেকে যায়। যাই হোক, কাল না হয়ে এখানে কাল না বলে আমরা বলবো যে আজ থেকে শুরু করব, ঠিক আছে? এটা করতে হবে, কাল থেকে শুরু করব বললে হবে না, আজ থেকে শুরু করতে হবে। এবং তুমি যে রুটিনটা তৈরি করেছো সেই রুটিনের, যতক্ষণ না সেই রুটিনের জিনিসগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমাকে হাল ছাড়লে কিন্তু চলবে না। তা না হলে কিন্তু সেই কাল থেকে শুরু করব এই জিনিসটা মনের থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, ঠিক আছে বাবু? এই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকো। এখনো 1 মাস সময় আছে, কোনো চাপ কি, 1 মাস এনাফ টাইম স্যার বলে দিয়েছে, 1 মাস এনাফ টাইম, কিন্তু তার জন্য তোমাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে, তোমাকে এখন প্রচুর, তুমি 5-6 মাস আগের থেকে শুরু করলে যে যে সময়টা দিতে হতো তুমি 1 মাসে নিশ্চয়ই সেই সময় দিয়ে তুমি ইমপ্রুভ করতে পারবে না, তোমাকে তার ডবল সময় দিতে হবে, ঠিক আছে? তুমি পারবে, পারবে না তা নয়। নেক্সট, নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ মার্কিং যেন না খাওয়া হয়। তোমাকে বলছি না যে তুমি 120টার মধ্যে 120টা করে আসো, তার মধ্যে দেখা গেলো 50টা নেগেটিভ হয়ে গেল, না, এরকম করলে চলবে না। তুমি 120টার মধ্যে তুমি তোমার নিট 80টা করে আসো না, বা 90টা করে আসো না, নিট করে আসো, ঠিক আছে? যে এর মধ্যে আমার একটা পেন ছোঁয়ানোর জায়গা কেউ পাবে না, বা নম্বর কাটার জায়গা কেউ পাবে না, এরকম যদি তোমার মধ্যে এই জিনিসটা থাকে, তাহলে আমি বলছি তোমার স্কোর খুবই ভালো আসবে। নেগেটিভ মার্কিং, অবশ্যই নেগেটিভ মার্কিং থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? এই কাজগুলো তুমি যদি ঠিকঠাক ভাবে করো, 1 মাস সময় আছে, আমি বলবো যে আরপিএফ কনস্টেবলে তোমরা ভালো মার্কস তুলে আনতে পারবে, এটা আমি বলছি, ঠিক আছে? এই কটা প্রসেস তুমি একটু কষ্ট করে ফলো করে দেখো, 1টা মাস ফলো করে দেখো, জীবনে ভালো সময় অনেক আসবে, জীবনে ফুর্তি আনন্দের অনেক সময় আসবে। এই একটি মাস নিজেকে দাও, এই একটি মাস পুরো নিজেকে সমর্পণ করো এবং পড়াশোনার প্রতি মন দাও, যেটা সামনে রয়েছে সেটার জন্য ফোকাস করো। কি হবে, ম্যাক্সিমাম তোমার পরীক্ষা ভালো হবে না, আরে একটা পরীক্ষা ভালো হবে না, তুমি এতটাই তুমি এখানে এফোর্ট দাও যাতে পরবর্তী পরীক্ষাটা তোমার ভালো হয়, অর্থাৎ এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এত তাড়াতাড়ি হার মানলে তো চলবে না, তাই না? এনিওয়ে, এই ছিল ছোট্ট আলোচনা। আমি বলবো যদি মনে হয় যে না স্যার আমার পড়া উচিত, নিজে থেকে আমি পড়তে পারবো, আপনার আমি সেই কনফিডেন্সটা পেলাম, তাহলে অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। যাদের মনে হচ্ছে না স্যার আমার গাইডেন্স দরকার, প্রপার গাইডেন্স, তারা আমাদের ব্যাচ নিতে পারো। যে কোনো ব্যাচ নেওয়ার জন্য 9883096670 এই নাম্বারে আমাকে একটা এসএমএস করো, আমি তোমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? কুপন কোড তোমার ব্যবহার করতে হবে PROT, বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ, তুমি নিতে পারো। এই বেঙ্গল টাইগারে তোমরা 20+ কোর্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এতগুলো কোর্স, যেখানে তোমার সমস্ত কোর্স আপকামিং যত পরীক্ষা আসবে সমস্ত কোর্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এতগুলো কোর্স তোমাদের মাত্র কত টাকায় দেওয়া হচ্ছে, তুমি আমাকে ওই নাম্বারে এসএমএস করো, খুবই স্বল্প মূল্যে, পকেট ফ্রেন্ডলি আমাদের প্রত্যেকটা, মানে বলতে পারি আমাদের প্রত্যেকটা কোর্সের স্ট্রাকচার এবং ফিস খুবই পকেট ফ্রেন্ডলি, যা স্টুডেন্টদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তো আমরা ওই অনেক বেশি প্রাইসিং এ বিশ্বাস করি না, আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি এবং আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। আমাদের কোয়ালিটির কথা আসে তো একটু দেখিয়ে দিই তোমাদের কি রকম লেভেলের কোয়ালিটি দেওয়া হয়। দেখো, আমি তো অন্যান্য কোয়ালিটি দেখাতে পারবো না, বাট আমি যেটা পড়াই আমি সেটার কোয়ালিটি দেখাতে পারবো। তোমাদের আগেও দেখিয়েছি, যাদের মনে হচ্ছে না স্যার আরেকবার দেখানো উচিত তাদের জন্য। দেখো, আমরা এই ধরো একক পরিমাপ আমরা এত সুন্দর করে এবং পিকচারাইজ তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করি, শুধু পিকচার না, তার সাথে সাথেও আমরা এরকম ভাবে প্রত্যেকটা জিনিস উইথ পিকচারের সাথে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। ম্যাক্সিমাম কি হবে, এই পরীক্ষা ধরো তুমি পাশ করতে পারলে না, লেট সাপোজ তুমি পাশ করতে পারলে না, কারণ তুমি আগের থেকে পড়াশোনা করোনি, বা আমি যে এই যে প্রসেস গুলো বললাম সেগুলো তুমি অ্যাপ্লাই করছো না, কিন্তু তাতে কি হবে, তাতে কিছুই হবে না। একটা জিনিস তুমি বুঝতে পারবে যে তোমার সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তো শুরুটা আজকের থেকেই করো না। টার্গেটটা আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল তো রাখবেই, তার পাশাপাশি অন্যান্য পরীক্ষার তোমার চিন্তা ভাবনা করতে হবে তোমাকে, হ্যাঁ কি না? তো এই জিনিসগুলো তোমাকে তখনই তুমি করতে পারবে যখন তোমার প্রপার প্রিপারেশন থাকবে। তো প্রিপারেশনের জন্য আমরা অনেকটা ওই ধরতে পারো ক্যাটালিস্টের মতন কাজ করি, আমাদের অবদান খুবই কম, তোমাদের অবদানই বেশি, কারণ পড়াশোনা করে তোমরা চাকরি পাবে, ঠিক আছে? আমরা তোমাদেরকে গাইড করব। যাই হোক, বেশি কথা বাড়াবো না, নিতে পারো ব্যাচ আমাদের
আর ওটি, এই কুপন কোডটি তোমাকে ব্যবহার করতে হবে, বা তুমি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করো। আচ্ছা, এখানে কি কি পাচ্ছি দেখে নাও। এক টেক্সট বুক সিরিজ পাচ্ছি, মক টেস্ট প্র্যাকটিস, যেটা তোমার এই মুহূর্তে দরকার, তোমাকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেশন স্পিড ফাস্ট করার জন্য। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ এখানে, মানে আমি যে কটা পয়েন্ট বললাম সব কটা পয়েন্ট তুমি একটা এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সুপার টিচার দ্বারা পড়ানো হয় এখানে। রেকর্ডেড সেশন, ইয়েস, তুমি 1 বছরের রেকর্ডেড সেশন পেয়ে যাচ্ছ। মেন্টরশিপ এবং গাইডেন্স করার মানে দেওয়া হয় এখানে। ডাউট সলভিং সেশন নেওয়া হয় এখানে। পারফরমেন্স তোমার ট্র্যাক করবো মানে তুমি নিজের পারফরমেন্স নিজেই ট্র্যাক করতে পারবে, আমাদের উপর ভরসা মানে ভরসা করে থাকতে হবে না, ঠিক আছে। আমাদের টেক্সট বুক মক টেস্ট সিরিজে চলে যাও, সেখানে ফ্রি অফ কস্ট তুমি মক টেস্ট পাবে। তো দিয়ে রাখো না, ফ্রিতে যখন দেওয়া হচ্ছে মক টেস্ট দিয়ে আগে দেখো নিজের মানে স্ট্রেংথ কোথায়, নিজের উইকনেস কোথায়, তারপরে আমাদের সাথে যোগাযোগ করো না হয়, ঠিক আছে। স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কিরকম লেভেলের দেওয়া হয়। তুমি যে কোনো কোর্স নেওয়ার জন্য 9886096670 এই নাম্বারে আমাকে এসএমএস করো, ঠিক আছে। হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, আর দেখবে তোমার কাছে অটোমেটিক্যালি একটা গ্রিটিংস এসএমএস চলে যাবে। ওকে, আমাদের সেকেন্ড বেস্ট ব্যাচ বেঙ্গল সেন্ট্রাল আমি বলবো, যেখানে সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সামকে নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। যারা নিতে চাইছো নিয়ে নাও, সময় নষ্ট করো না, কারণ সময় তোমার কাছে খুবই সীমিত রয়েছে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে আমি সবার আগে প্রোভাইড করে থাকি। আর আমাদের এরকম সেশন তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যেও না। ওকে, তো চলো বন্ধু, আজকে এখানে বিদায় নিচ্ছি। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও। এবং এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।